সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম স্কুলে পরীক্ষা ডিউটির উদ্দেশ্যে। আর যারা আমার ফ্রেন্ড আছো তারা অবশ্যই জানো, গতকাল রাতে সারা রাতও আমি ঘুমাতে পারিনি। কারণ হচ্ছে আমার হাত পায়ের তলা অসম্ভব আকারে জ্বলেছে, ইনফ্যাক্ট এখনও জ্বলছে, কিন্তু কিছু করার নেই, ডিউটি দিতে যেতেই হবে। তাই চলে গিয়েছিলাম ডিউটি দিতে। আর ডিউটি দিতে যাওয়ার সময় একদম রাস্তাটা এতটা জ্যাম ছিল, সবাইকে পরিষ্কার করে করে যেতে হয়েছে। আর পরীক্ষাটা ছিল হচ্ছে একটা ব্যাংকের পরীক্ষা ছিল, ওইখানে ডিউটির জন্য গিয়ে গেট নক করলাম, আর আমাদের যে পিয়ন ভাইয়াটা গেটটা খুলে দিল। দেন স্কুলে এন্ট্রি করলাম, এন্ট্রি করে দেন চলে যাই আমাদের স্কুলের অফিস রুমে, টিচার্স রুমে আর কি। টিচার্স রুমে গিয়েই আমাদের প্রথমে ব্রিফিং দেওয়া হয়েছে, কার কোথায় কার্যক্রম বুঝিয়ে দেওয়া হয়েছে। দেন আমরা সবাই বুঝে নিলাম। এখানে অবশ্য তখন তেমন কোনো টিচার আসেনি, মাত্র আসা শুরু করেছে ওই মোমেন্টের এই ভিডিওটা। তারপরে পরীক্ষা হল রুমে চলে গেলাম। আর পরীক্ষা হল রুমে গিয়ে এবার এতটাই অবাক হলাম, অন্যবারের তুলনায় এবার একেবারেই খুবই কম আসছে। 100 জনের ভিতরে মাত্র 23 জন আসছে আমার পরীক্ষা হল রুমে আজকে, 77 জনই অ্যাবসেন্ট ছিল। আর তার চেয়ে বড় কথা, একদম বাচ্চাদের মতো একটা অনুভূতি ছিল। ছোটোবেলায় যেমন হইতো না, এখন তো করি না আলহামদুলিল্লাহ। ছোটোবেলায় আমরা পরীক্ষা দিতে গেলে লাস্ট পর্যায়ে যখন খাতা নিতে যেতাম, ম্যাডাম 1 মিনিট দেন না, ম্যাডাম 1 মিনিট, 5 মিনিট। তো ওনারা এই ভাইয়ারা পুরো ব্যাংকের জন্য আসছে, তার তারা একদম ম্যাচুরড। তারা যখন আমাকে খাতা ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার সময় শেষ, MCQ আমরা জানি ওই মার্কশিট নিয়ে নিতে হবে, ওই মোমেন্টে এসে বলতেছে একটা ভাইয়া, আপু প্লিজ, ম্যাডাম প্লিজ আমাকে 5 মিনিট সময় দেন, আমার না হয়নি সব লেখা। আমি তাদের কি রুলস, আমি কিন্তু শুরুতেই বলে দিয়েছি রুলস, এটা ইভেন বলতে হবে না, তারা তো সকল রুলসটাই জানে, যেহেতু ব্যাংকের এখানে তারা ম্যাচুরড। যাই হোক, ডিউটি শেষ করে খাতা খুঁতো সকল কিছু বুঝিয়ে নিলাম এবং তাদের বুঝিয়ে দিলাম কিভাবে কি করতে হয়। আর কর্তৃপক্ষকে আমার বুঝিয়ে দিতে হবে, এই খাতাগুলো আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে নিলাম। দেন জমা দিতে গেলাম। জমা দিতে যে মজার, আরও মজার কি, আজকে পুরো সাজা ছিল আমার জন্য, এই জন্যই একদম 6 তলায় ডিউটি ছিল। টোটাল আজকে আমি 12 তলা সিঁড়ি পেয়েছি। তো দেন সিঁড়িতে উঠতে কষ্ট, নামতে তো কষ্ট নেই, যে নেমে যাচ্ছি চটচট করে, ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, বাট উঠার সময় যতটাই কষ্ট হয়। যাই হোক, স্কুল থেকে আসার পথে দেন আমার ওইখানে জমা দিয়ে স্কুল থেকে আসার পথে চলে যাই বাজারে যে কিছু সবজি 4-5 পদের মাছ কেনাকাটা করি। আর আমার ভাতিজাকে কল দিতেই ও চলে আসে আমাকে হেল্প করার জন্য। এই তো দেন আমি মুসা কাকার দোকানে সবজি, মুদি দোকানের কিছু কেনাকাটা করে বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পর যে মাছগুলো কেটে দিয়েছে, আর কিছু মাছ আছে ওনারা যার থেকে কিনেছি সে কেটে দেয় না, ওই লোকটা কেটে দেয় না, কী করে, তাই আমাকে বাড়িতে যে বসে কাটতে হয়েছে। দেন মাছগুলো কাটা শেষ করে আজকের দুপুরের খাবার খেতে খেতে আমার বিকেল 4টা বেজে গেছে। এখনও সারাদিনের ব্যস্ততা বা কাজ শেষ হয়নি, এরপর আমার অনেক কাজ আছে। আর মাছ কাটতে যে মুয়ে যা করলো, ও একটু পরপর আসতেছে, আর আমার হাতের অবস্থা শেষ। তেলাপিয়ার কই মাছ যারা কাটেন তারা জানেন এই মাছ 2টা কাটতে কতটা কষ্ট, আমার হাত ছিদ্র হয়ে আছে। আজকে এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব, ফেসবুক থেকে